সব সময় তো ভিডিও স্টার্ট করি সকাল থেকে, কিন্তু আজকে সকাল 10টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ফ্রিজ খুলে দেখি আগের কিছু ফল ছিল, আর কালকে নিয়ে আসছে পেয়ারা। তো এর জন্য আমি ফলের ঝুড়িতে পেয়ারাগুলো রেখে দিতেছি। আর দেখেন ওই যে একটু খাওয়া, ওইটা হচ্ছে আমার ছেলে খাইছে এবং ঝুড়িতে এনে রাখতেছে, বলতেছে আমার পেয়ারাটা ভিডিও করো। তো ভিডিও করলাম। এরপর আমি আর আমার হাজবেন্ড পেয়ারা খেয়ে নিতেছিলাম দুইজনে মিলে। আর ওই ঘরে আমার শাশুড়িকেও কেটে দিছি, উনিও খাইতেছে। তো যাই হোক, পেয়ারা খাওয়া শেষে আমি কিছু কাজ করলাম। এই যে আজকে যেহেতু শুক্রবার, অনেক কাজ জমে গেছে বাসায়। হাঁড়ি পাতিল ধুইছি, আমার শাশুড়ির ঘর ঝাড়ছে, তো আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে দিছি। এরপরে যে আমি চলে আসলাম আমাদের রুমগুলাও ঝাড়তে। অনেক দিন ধরে না রুমটা ঝাড়া হয় না, মানে এই রুমটা মাঝখানের আমাদের বেডরুমটা, এই রুমটা ঝাড়া হইতেছিল না। ভাবতেছিলাম অনেক দিন যাবত যে ঝাড়বো মানে ঝুল ঝাড়বো, তো হয়ে উঠতেছিল না। আজকে ভাবলাম যে আমার শাশুড়ির রুম ঝাড়া দেখে আমিও ভাবলাম যে আমার রুমটাও ঝেড়ে নেই। আর এই যে ঝুল ঝাড়ার যে শালাগুলা থাকে না, ওইগুলা হচ্ছে ভেঙে গেছে, তো তার জন্য ঝাড়ু দিয়েই আজকে ঝুল ঝাড়তেছি। আর ঝাড়ু দিয়েও মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়। তো এই যে আর সাইডে হচ্ছে এই ড্রেসিং টেবিলের আর আলমারির সাইডে একটু ফাঁকা আছে, এই যে এই চিপাটা, তো এই চিপার মধ্যে এত পরিমাণে ময়লা হয়েছে কি বলবো। আমি কিন্তু চিপা সহকারে ঝাড়ু দেই, যখন ঝাড়ু দেই কিন্তু মানে কোথা থেকে যেন এত ময়লা আসে। আবার আমার ছেলের গাড়ির এই যে জিনিসপত্র এখানে রেখে দেয়, তো এর জন্য আর ইঁদুরের মানে উৎপাত কি বলবো, ইঁদুরে কাগজ কেটে ভরে ফেলছে ঘরবাড়ি। তো ওইগুলাই পরিষ্কার করতেছিলাম। আর আপনাদেরকে তো গত ভিডিওতে বলছি যে আমি অসুস্থ, তো শরীর অসুস্থতা নিয়েও কিন্তু কাজ করতে হয়। বাড়ির বউদের কিন্তু বসে থাকলে চলে না, তারা অসুস্থ থাকুক আর বিছনায় পড়ে থাকুক, কাজ কিন্তু তাদের করতেই হবে। বাংলায় একটা প্রবাদ আছে, ঢেকি স্বর্গে গেল ধান বানে। আমরা মেয়েরা হলাম ঢেকি, বসে থাকতে পারি না, হাত এদিক ওদিক ছুটে চলে যায়। আপনি মনে হয় যেন আমার কত কাজ পড়ে আছে, আমি এই কাজগুলো গুছিয়ে নিতে না পারলে শান্তিই লাগবে না মনের মধ্যে। আমার তো এরকমই হয়, জানি না কার কার এরকম হয়। আজকে সকালে 2টা কাঁথা ভিজাইছি। এরপর হচ্ছে আমার হাজবেন্ড আবার আসছে, আমার হাজবেন্ডকে বললাম যে কাঁথা ভিজাইছি, তো আমার শরীরটা তো ভালো না, একটু কাঁথা 2টা ধুয়ে দাও। তো উনি ধুয়ে দিল কাঁথা 2টা। আর ধোয়াতে আমার উপকারী হয়েছে, কারণ আমার যেহেতু এত ঠান্ডা লাগছে, তো ঠান্ডা নিয়ে আমি মানে এমনিতে তো পানির কাজ করি, তারপরে ওই সময় আর একটু শরীরটা ভালো লাগতেছিল না, যার কারণে ওনারে বলছি কাঁথাটা ধুয়ে দিতে। যাই হোক, তারপরে উনি কাঁথা 2টা ধুয়ে দিছে, তো আমি নিয়ে মেলে দিছি কাঁথা। তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমি রুমগুলা ঝেড়ে এরপর ঝাড়ু দিয়ে নিতেছি। তো দেখেন কত পরিমাণে ময়লা বের হইতেছে। আর রাস্তার সাথে বাসা, তো এই কারণে একটু বেশি ধুলা পড়ে আর কি, তাড়াতাড়ি ঘরের মধ্যে ধুলা জমে যায়। তো যাই হোক, আমি এই যে ঘরগুলা এখন সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এরপর কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করব। এই যে দেখেন, এখন চলে আসলাম হচ্ছে ফ্রিজের কাছে। আজকে ফ্রিজটাও পরিষ্কার করব। বললাম না, মেয়েরা হচ্ছে ঢেকি, স্বর্গে গেল ধান বানে। এত পরিমাণে ঠান্ডা লাগছে, এই ঠান্ডা নিয়ে আমি আজকে ফ্রিজ পরিষ্কার করব। কারণ আগে মানে ঠান্ডা আমার শীতের দিন আসার আগে আমি ফ্রিজটা পরিষ্কার করতে চাইছিলাম, কিন্তু না, তখন আমার ফ্রিজটা বেশি ময়লা হয় নাই। তখন যে একটু কম ময়লা হয়েছিল আর কি, এত ময়লা হতে দেন আমি কখনো ফ্রিজ। তো ভাবলাম যে আর একটু ময়লা হয়নি, তারপর একেবারে পরিষ্কার করব। তো এই কথা ভাবতে ভাবতে ফ্রিজের মধ্যে দেখেন এতগুলা বরফ জমে গেছে। তো আমার যে বরফ উঠানোর যে ইয়াটা, যে ওইটাকে কি যেন বলে, ওইটা হচ্ছে খুঁজে পাচ্ছিলাম না। তো এর জন্য হচ্ছে খুরচুন দিয়ে আমি যে বরফগুলো উঠাই নিলাম।
তো দেখেন এই যে এরপর ড্রয়ারগুলো ধুয়ে ফ্রিজটা ধুয়ে আমার এই যে শাশুড়ির হাঁড়ি পাতিলগুলোও কিন্তু ধুয়ে দিছে আগেই। তো এরপরে যে ঘর বাড়ি মুছে নিলাম সব কিছু। আর এই যে এখন সবাই নামাজ পড়তে চলে যাবে যেহেতু শুক্রবারের দিন। ঘর মোছাটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করি নাই, যেহেতু শুক্রবারের দিন এমনিতেই বেশি কাজের চাপ থাকে, তো এর জন্য আর ঘর মোছাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।